একটা কথা জারি ছিল যে 3 দিন 40 যা কিছু অনুষ্ঠান আছে আর কি, যে মোল্লা জানাজা পড়াবে সে মোল্লাই সব কিছু বাঘের সেই দখল করবে। ইন্ডিয়াতে এরকম কি ভারতে একটা কথা ছিল হিন্দুস্তানে, তখন এরকম কি আমাদের মতো কিছু মোল্লা আছে না, যে 1 টাকা যেখানে দিব সেখানে আমরা দৌড়াই, হালাল হারাম জিনিস আমরা প্রবেশ করতে পারি না। 1 টাকা যেখানে আসবে সে টাকার পিছনে আমরা ছুটি, আমরাও ছুটি। আমাদের কারণ আছে, মসজিদ কমিটি বেতন দেয় 5,000, ছুটবো নাকি? এটারও একটা বিষয় আছে, মসজিদ কমিটির ব্যর্থতা। এরাও বেতন দেয় 5,000, হুজুরে এরকম উপরি কামাই করে, উপরি কামাই করতে গিয়ে হালাল হারাম কি জিনিস সেটা বুঝে না, ছুটতেছে। আরে ভাই, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা তোমার জন্য জায়েজ কোনটা না জায়েজ সেটা তো খুঁজো না। তো সেখানে এরকম একটা কথা ছিল যে হিন্দুস্তানের ভিতরে কোনো মানুষের এরকম যদি মারা যাইতো 3 দিন 40 যে জানাজা পড়াইতো সে এরকম কি সেটার ভোগ করতো। তো এক পর্যায়ে দেখা যায় এক লোক এরকম কি মারা গেছে, সমাজের ধনী। তো ইমাম সাহেব আগে থেকে ঠিক করে রাখছে যে এর জানাজা যদি আমি পড়াইতে পারি তাহলে 3 দিন 40 সব আমার। এক কয় টাকা দিবে ধনী মানুষ, কোনে কয় টাকা দিব সব সে হিসাব করে বলেছে, অমুক দিন এত দেব, অমুক দিন এত টাকা দিয়ে বাজার করবো। কিন্তু ভাগ্যক্রমে সেই ইমাম সাহেব একদিন উদ্যোগিতা করে ভেতরে আসছে। সেই ইমাম সাহেব একদিন এরকম কি শহরের ভেতরে চলে গেল। আল্লাহর কি কারিশমা, সেই ইমাম সাহেব শহরের ভেতরে চলে যাওয়ার পর এরকম করে লোকটা মারা গেল। মারা যাওয়ার পর ইমাম সাহেবের কাছে খবর গেল যে লোকটা তো এরকম কি মারা গেছে। ইমাম সাহেব এরকম কি তাড়াতাড়ি করে এরকম কি জানাজা পড়ার জন্য আসছে, কিন্তু ভাগ্যক্রমে পাশের মহল্লার আরেকটা ইমাম জানাজা দিয়া দিছে। সে তো উপস্থিত নাই, জানাজা কি করছে দিয়া দিছে। আপনি সব করছে ম্যাঙ্গাসি ভাই, 2 দিন ধরে আরে তুমি আমার ভাগ্যিয়া টানাটানি করো, সারা বছর আমি মহল্লা থেকে আমি বাদ পাইলাম না, তুমি 2 দিন ধরে মহল্লা এসে আমার ভাগ্যিয়া টানাটানি করো। এই ইমাম সাহেব কাছে সেই টাইম বলতেছে মুসল্লিদেরকে, জানাজা যে পড়াইছে, জানাজা তো কি মাইয়াতের জন্য দোয়া করছেনি? কয় না, জানাজা তো স্বাভাবিকভাবে পড়াই দিয়েছে। হ্যাঁ, এই জানাজার মাঝে আমাদের সামনে যে আমরা জানাজা পড়ছি, কত জানাজা কত মুহূর্তে আমাদের সামনে আছে, আমরা কার জানাজা পড়লাম এটার একটা প্রমাণ লাগবে না? কি বলেন, প্রমাণ লাগবে না? যারা হালুয়া মৌলবী তাদের তো এরকম কি সমাজ সরবত নাই, তারা এরকম কি বলে দিচ্ছে যে একটা প্রমাণের তো দরকার। বলে কি প্রমাণ? বলছে এটা জানাজা আবার দৌড়াইতে হবে। ওই কেমনে? তো মাইয়াতে তো বাবার নাম মান নাম নিয়ে দোয়া করতে হবে 4th রাকাতে। বলে তাহলে তো জানাজা আবার করতে হবে, কারণ এলাকার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আলেম সম্মানী মানুষ, এলাকার বড় মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব, সে বহু আমল থেকে এরকম কি মুরব্বী ইমাম সাহেব নামাজ পড়ে আসতেছে, খতিবগিরি করে আসতেছে, তার একটা সম্মান আছে না? সম্মানার্থে পরিবারের লোকজন বললেন হ্যাঁ আবার জানাজা পড়াও। তো পরিবারের লোকজন জানাজা পড়ানোর জন্য যখন রেডি হয়েছে তখন ইমাম সাহেব এরকম কি জানাজা পড়াইতেছে, বলছে যে হ্যাঁ ঠিক আছে, এবার যদি আমি জানাজা পড়াইতে পারি তাহলে তো ভাগটা আমার। তো ইমাম সাহেব জানাজার জন্য দাঁড়াই গেছে। যে ইমাম সাহেব আরেক ইমাম সাহেব সেও পিছনে দাঁড়াইছে যে জানাজা তুমি কেন আজকে দোয়া করে আমার এদের জানাজা পড়ো, আমি আজকে তা দেখবো। পরে জানাজার পরে ইমাম সাহেব যখন জানাজার জন্য দাঁড়ায়া যায়, দাঁড়ানোর পরে শেষ রাকাতে পড়তেছে। মায়ের নাম ছিল এরকম কি ইমরান, মায়ের বাবার নাম ছিল ইমরান, মায়ের মার নাম ছিল ফাতেমা, মায়ের নাম ছিল রমজান। কি নাম? রমজান। এবার তিন তাকবীর পড়ে এরা 4 তাকবীরের সময় 4 তাকবীর চেষ্টা করতেছে যে আমি এইভাবে জানাজা পড়াই দেই, তাহলে তো যে লোক জানাজা আগে পড়াইলে হতে পারে তো আমার ফতোয়া মিথ্যা, তাহলে এখন কি করা যায়? জানাজা পড়াইতেছে ইয়া ওয়ালাদ কানা ইমরান ইয়া ওয়ালাদাম নাম ফাতেমা উসকা নাম রমজান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। জানাজা পড়াইতেছে ইয়া ওয়ালাদ কানা ইমরান ইয়া ওয়ালাদাম ফাতেমা উসকা নাম রমজান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বি ইমাম শব্দ আছে, এ বাক্তার এই জানাজা তো কোথাও আমরা পাইলাম না, এইভাবে জানাজার নিয়ম করবে না। এখন ইমাম সাহেব রুকমা দিছে, কি রুকমা দিছে? এই জানাজা নবীছে হাদিসে নবীছে কুরআন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই জানাজা তো না হাদিসে আছে না কুরআনে আছে, কেমনে পাইলে তুমি? তাহলে মৌলবী বলতেছে আমি তো বলছি বিপদের উপর কি করা যায় কি? এখন ভাগাভাগি করতেছে। কি ভাগাভাগি করতেছে? সে বলতেছে যে এই জানাজা নবীছে হাদিসে নবীছে কুরআন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই জানাজা তুমি কই পাইলা? যে কুরআনে নেই হাদিসে নাই। আর মৌলবী পরেরটা বলতেছে
आधा तेरा आधा मेरा मेरा बनकर ज़बान फबिअय्यि आलाइ रब्बिकुमा तुकज़्ज़िबान। বলে অর্ধেক তোর অর্ধেক আমার, জবান বন্ধ কর, হক কথা কইস না। হক কথা বললে তো আমার বাতের মুখে মরে যাবে। হক কথা বলবি না, অর্ধেক তুই নিবি অর্ধেক আমি নিব, তারপরে মাছ টিকায় রাখি। কি বলে এটা তো সমাজে মৌলনা মাদ্রাসা আছে না নাই? হক কথা তাদের গায়ের উপরে এরকম চুলকায় টাঙায়, কারণ তারা হক জিনিসকে তারা পছন্দ করে না। মাছ টিকায় রাখার জন্য আমার মতো কিছু মৌলবী তাদের সাথে লাইগা লেগে আছে যে হারাম হারামকে হারাম বলে না, হারামকে হারাম বলে না। ইসলামের যে জিনিস নাই বেদাত, সেটা বেদাতকে বেদাত বলে না, এরকমকে টান দিয়ে চালায় যায়। মনে রাখবেন এই সমস্ত মৌলবী যদি আছে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে, সুজা জাহান্নামের জন্য রেডি হয়ে যাবে। তো এরকম কি বাঘ চালাই দিছে, তো আমরা তো এরকম কি বাঘ চালাইয়া চলতেছি। আপনাদেরকে কি বলবো, আমরা বাঘ চালিয়ে সমাজে চলতেছি। আমি আজকে বড় একজন হুজুর হয়ে গেছি, পাশের থেকে যে মুদ্রা সে আসুক, নিজের সম্মান নিজে বজায় রাখার জন্য যেটা করা দরকার সেটা করি। মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা লিমান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে সম্মানিত করে, আমেরিকা থেকে আইনা, সৌদি আরব থেকে আইনা হলেও সে মহল্লায় সম্মানিত করবে। কারণ কোনো মুরাদ নাই কাউকে ঠেকাইতে। আল্লাহ যদি কাউকে ইজ্জত করে অসম্মানিত করে, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তাকে সম্মানিত করতে পারবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। মানবি তো ইনশাআল্লাহ? মান। তো যে